থ্যালাসেমিয়া দিবসে থ্যালাসেমিয়া রোগীর উদ্যোগে রক্তদান শিবিরে সিউড়ির ঐতিহ্যবাহী বেনিমাধব ইনস্টিটিউশনে বর্তমানে পাঠরত দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজদীপ ব্যানার্জি নিজে একজন থ্যালাসেমিয়া রোগী। কিন্তু বর্তমান গ্রীষ্মের দাবদাহে রক্তের সংকট মোচনে এগিয়ে এলো সে নিজে। গত ৩ বছর ধরে সে, তার মা, তার শিক্ষক ও সমাজসেবী শ্রীকান্ত ঘোষের সামগ্রিক চেষ্টায় আজ ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে সিউড়ির বেনিমাধব ইনস্টিটিউশনে হলো রক্তদান শিবির। অতিথি বরণের পরে এই শিবিরের শুভ উদ্বোধন করলেন বেনিমাধবের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়। বক্তব্য রাখলেন রক্তদান আন্দোলনের কর্মী অনির্বাণ ব্যানার্জি। উপস্থিত ছিলেন সিউড়ির পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ শফি, সমাজসেবী মানবী সরকার, শতাব্দী ব্যানার্জি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ রক্তদান শিবির করলেন ২০ জন নারী পুরুষ। এ ব্যাপারে বিস্তারিত জানালেন রাজদীপ ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম কর্ণধার কৃষ্ণা ব্যানার্জি। ব্লাড ডোনেশনের কাজে যারা সহযোগিতা করছেন, ব্লাড ডোনেট যারা করছেন, এবং বিশেষ করে রাজদীপ আমাদের ছাত্র, সে নিজের জীবনের জন্য অত্যন্ত লড়াই করছে এবং তার লড়াইয়ের সঙ্গী তার মা এখানে আছেন। তাদের একটা বড় উদ্যোগ প্রতি বছর যে রক্তদান শিবির, সেটা যেহেতু এখন আমাদের ছাত্র, তো আমরা এই সুযোগটা দিচ্ছি। যেটুকু সম্ভব পরিকাঠামো যেটুকু আছে ব্যবহার করে এই শিবিরটা অত্যন্ত ভালোভাবে সফল হোক এই কামনা করি এবং সকলকে আবার ধন্যবাদ জানাই। নমস্কার, আমি কৃষ্ণা ব্যানার্জি। তো আজকে ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। তো আমি এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আমি আজকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। তো এখানে বেনিমাধব স্কুলে করছি। বেনিমাধব স্কুলে মোটামুটি আমার এখানে আজকে ডোনার ২০ জন মতন ব্লাড দিয়েছেন। আর আমি আশা করছি যে আগামী দিনেও আমি যেমন ছেলের ইচ্ছাতে এইরকম ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, তাতে অনেক মানুষ এগিয়ে আসুন, আমার পাশে দাঁড়ান, এবং আপনারাও যদি নিজেরাও এইভাবে যদি একটা একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প করেন তাহলে খুব ভালো লাগবে। এইটুকু বলার ছিল আমার।